বিদ্যালয়ের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ অস্বীকার করলেন এনসিপি নেতা। এখানে আমার পার্টি কখনো আসেও নাই, তারা আমাকে কিছু বলেও নাই। এই জায়গায় আমার পার্টিকে আগামী সম্ভাব্যময় একটা রাজনৈতিক দলকে তারা পুরো দেশবাসীর কাছে বিতর্কিত করেছে। এই জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সত্যটা দেশবাসীকে জানানো উচিত আমরা মনে করি, এবং ইউনিভার্সাল ট্রুথ দ্যাট যে সমাজের মেরুদণ্ডী হচ্ছে সাংবাদিক। আপনাদেরকে ধন্যবাদ। আমাকে নিয়ে একটা নিউজ হলো বাংলা ভিশন থেকে, যে বিদ্যালয়ের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ অস্বীকার করলেন এনসিপি নেতা। আর যেই তথাকথিত জমি দখল করা, সেই জমির রোডের উপরে দাঁড়িয়ে আমরা এই সংবাদ সম্মেলন করছি। এখন আমি কন্টেন্ট ক্রিয়েটর বাইরেও আমি একটা পলিটিক্যাল পার্টিতে যুক্ত হয়েছি। এখানে আমি রোড করেছি, পিছনে আমার জমি, এটাও আমার জমি বায়না সূত্রে। এখানে আমার পার্টি কখনো আসেও নাই, তারা আমাকে কিছু বলেও নাই। এই জায়গায় আমার পার্টিকে আগামী সম্ভাব্যময় একটা রাজনৈতিক দলকে তারা পুরো দেশবাসীর কাছে বিতর্কিত করেছে। এই জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর আমি যেটা ক্লিয়ার করতে চাই যে এই ঘটনায় রাস্তা নির্মাণে বাধা দেয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে নুরুজ্জামান কাফির বিরুদ্ধে। এবং নিউজের আরেকটা জায়গায় যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, আমরা বাধা দিতে গেলে আমাদের জীবন নাশের হুমকি দেওয়া হয়। আমার পুরো জীবনে, এই ছোট জীবনে আমি অন্যায় অনিয়মের বিরুদ্ধে ফাইট করে এই জায়গাটা আসছি। আমি অন্যায় অনিয়ম করে জমি দখল করব এই ডিজিটাল যুগে, এই সময় এটা হাস্যকর। আর এই যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার সাথে আমার জীবনে দেখা হয়েছে দুইবার, ফোনে কথা হয়েছে একবার। ফোনে কথা হয়েছে 1 বছর আগে। আমি তাকে ফোন দিয়ে বলেছি, অনুরোধ করে, স্যার সম্বোধন করে, যদিও তিনি আমার কাছে এখন ছাড় না, তিনি একজন মিথ্যাবাদী হেডমাস্টার। আমি তাকে সেই সময় বলেছিলাম যে আমি একটা জমি কিনেছি 30%, এখানে আমার রোড নাই যাতায়াতের, আপনি আমাকে একটু হাঁটার ব্যবস্থা করে দেন। তিনি আমাকে বলেছে যে এটা দেওয়ার কোনো এখতিয়ার আমার হাতে নাই। আমি তখন বললাম তাহলে তো আমার জমিটা ভিত্তিহীন হয়ে যায়, আমি তো হাঁটার রোড নাই। সে বললো কোনো স্কোপ নাই, কোনো হবে না, কোনো কিছু সম্ভব না। এখন সেখানে তো আমার বলার কিছু নেই। এখন ব্যক্তি যদি আমাকে না দিতে পারে, না দেয়, আমি 1 বছর চিন্তা ভাবনা করেছি আমি কি করব। একটা পর্যায়ে আমি চিন্তা করেছি যে আমি আমার জায়গাটা বিক্রি করে দেবো, যেহেতু এটা ফিউচার নাই। তো তখন আমি জানতে পারি আমার এখানে যে আমার পাশে যারা আছেন তারা পাহলান বংশের, তারা এই স্কুলের সাথে, তাদের সাথে এই জায়গা নিয়ে 30 থেকে 45 বছর মামলা চলতেছিল। তারপর সর্বশেষ 1 বছর আগে তারা মামলার ব্যাপারে রায় সবকিছু তারাই বলবে, এগুলো আমার কথা বলার কথা না। যদিও পয়েন্টগুলো ধরাই দিই যে তারা 3টা আদালত থেকে রায়, সর্বশেষ সুপ্রিম কোর্ট থেকে রায় পাওয়ার পরে তাদের সাথে আমার নেগোসিয়েশন হয় যে যেহেতু আমার জায়গা পিছনে, তারা আমাকে 6 শতাংশ জায়গা 2 করা, আমাকে তারা নিজেরা নাইমা মাইপা দেয়। তারপর আমি এখান থেকে রোড উঠাই। এখন রোড উঠানোর সময় বাধা দিলে তো দিবে যারা রায় পাইছে, তারা আমাকে জমি মাইপা দিছে। এখানে কেউ আমাকে বাধা দিতে কখনো আসে নাই। তাহলে তথাকথিত হেডমাস্টার, আমি তাকে হেডমাস্টার বলবো না, মিথ্যাবাদী হেডমাস্টার, তিনি হাজারো শত স্টুডেন্টের হেড টিচার। আমাদের কলাপাড়া হাই স্কুল একটা বিশাল জায়গা, সেখানের একজন তথাকথিত হেডমাস্টার হয়ে সে কিভাবে বলে, যেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন প্রাণনাশের হুমকি নাকি দিয়েছি এবং নানান ধরনের হুমকি দামকি দিয়েছি, অথচ তার সাথে আমার 2বার দেখা হয়েছে। তারাও থানায় যখন মিটিং করছে সেই সময় আমি গেছি, তার সাথে আমার হাই হ্যালো সামনাসামনি কখনো হয় নাই। তাহলে এই তথাকথিত হেডমাস্টার, মিথ্যাবাদী হেডমাস্টার, সে আমার বিরুদ্ধে এই জীবননাশের হুমকির অভিযোগ কিভাবে উঠায়? এখানে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, আমার পার্টিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।